আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ যেন আপনাদের সকলকেই আল্লাহ ভালো সুস্থ রাখুন ও হেফাজতে রাখুন। সবসময় আল্লাহর কাছে এই দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাউরুটি নিয়ে। দেখুন এখানে পিস করা পাউরুটি। আমি ডিম দিয়ে তেলে ভাজবো। সব আমি সরিষার তেল দিয়ে ভাজবো। আমি যা কিছুই করি আমি সরিষার তেল দিয়েই করি, কারণ সয়াবিন তেল আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। শরীরকে ফ্যাট জমায়, মোটা করার সুযোগ করে দেয় এবং শরীরে চর্বিও হয়। যার কারণে আমি সয়াবিন তেলটা ইউজ করি না, সব কিছুতেই আমি সরিষার তেলটা ইউজ করি। এদিকে আপনাদের আমার জন্য ভালো এবং আমাদের সন্তানের জন্য ভালো। তো এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি হালকা চিনি ও লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি এই পাউরুটির পিসগুলো আমি এই ডিম দিয়ে তেলে ভাজবো, সরষের তেল দিয়ে। চলুন তেলে ভাজানো যাক। তো আমি এখানে তাওয়া বসায় দিয়েছি। তো তাওয়াতে আমি আগের থেকেই সরিষার তেল দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, একটু গরম করে নিয়েছি। কারণ সরিষার তেলটা গরম করে না দিলে একটু গন্ধ গন্ধ করবে, গ্যাস করবে। যার কারণে আমি একটু গরম করে রেখেছি কিছুক্ষণের জন্য, হালকা একটু তাপ দিয়ে। তো এখন আমি রুটিগুলো ভাজবো। এই যে আমি রুটি নিয়ে নিলাম। এখন আমি ডিমে দিয়ে দেব। দুইটা ডিম দিয়েই 4 পিস রুটি ভাজানো সম্ভব। এখন আমি ওই পিঠ করে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর, খেতেও অনেক মজা লাগে এই খাবারটা। আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো নাস্তা হিসাবে ওইটা খাওয়ানো যায়। একটু চিনি, হালকা লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়ে রুটিটা ভাজলে অনেক খেতে ভালো লাগে। চাইলে আপনারা মরিচ পেঁয়াজ একটু ঝাল ঝাল করেও খেতে পারেন। তারপরে ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সাবস্ক্রাইব করে আমার পাশেই সবসময় নতুন ভিডিও আপলোড দেখার জন্য অনুরোধ রাখলো। আমি আবারও এখন একটু ওই পিঠ করে দিচ্ছি। হয়ে গেছে, আর একটু আমি গরম করে নিয়ে আমি নামিয়ে নেব। তো রুটি ভাজানো হয়ে গেছে ডিম দিয়ে। তো আপুরা আমি এখন এগুলো উঠিয়ে নেব। তো হয়ে গেল
ডিম দিয়ে পাউরুটি আমি ভেজে নিলাম। তো আপুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও লাইক দিন, সবসময় আমার ভিডিওর পাশেই থাকবেন, আমন্ত্রণ রইল সবাইকে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।